মাত্রা, ছোট ছোট ডিহাইড্রেশন, পানির শূন্যতা, এগুলোকে অবহেলা কোনো ক্রমেই করা যাবে না। তো বিশুদ্ধ পানির সংকট, লবণাক্ত পানি যেমন বিশেষ করে সামুদ্রিক এরিয়া পাশে যারা আছে তাদের জন্য, আবার যখন বন্যা হয় বিভিন্নভাবে পানি যখন দূষিত হয় সেখানে আর্সেনিক, সীসা, ক্যাডমিয়াম এগুলো থাকে, এগুলো সরাসরি কিডনি ড্যামেজ করে। দীর্ঘদিন ব্যবহারে এই সমস্ত পানি, দূষিত পানি আমাদের কিডনিকে ড্যামেজ করছে। তো জলবায়ু পরিবর্তনের আমাদের সংখ্যা দিন দিন বাড়ছে, এবং আরো কারণ আছে যে যখনই বন্যা হয়, বন্যার পর দেখা যায় ডায়রিয়া, কলেরা, ডেঙ্গু, কালাজ্বর, ম্যালেরিয়া এগুলো বেড়ে যায়। এই সে একদিকে যেমন এই রোগগুলো আমাদের কিডনি ড্যামেজ করে, অন্যদিকে রোগের জন্য যে ওষুধ ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু আমাদের কিডনির জন্য ক্ষতি করে। সবকিছু মিলিয়ে এই আকস্মিক কিডনি বিকল হয়। তো ডায়ালিসিসের দুর্যোগের সময় দেখা যায় যারা ডায়ালিসিস অলরেডি করতেছে রোগী, তারা তো বিভিন্ন সেন্টারে যে ডায়ালিসিস করতে হয়, কিন্তু যদি দেখা গেল এটা মানে ঝড়ে সে পিলার ফেলে দিয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, ডায়ালিসিস বন্ধ, এবং দুইটা ডায়ালিসিস বা একটা ডায়ালিসিস বন্ধ হলে কোনো রোগীর মৃত্যু হতে পারে। দুর্যোগ আমাদের এভাবে যারা ডায়ালিসিস করছে তাদের উপরে মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আবার পাশাপাশি আরেকটা চিত্র আমরা দেখতেছি যে পরিবেশ, এই পরিবেশের কারণে আমরা দেখলাম যে আমাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে কত ভাবে, বিভিন্ন উপায়ে। আমাদের কিডনি যখন বিকল হয়ে যায়, আমরা যে পদ্ধতি যে চিকিৎসা করি হেমোডায়ালাইসিস, সেই হেমোডায়ালাইসিস কিন্তু পরিবেশকে বিপন্ন করতেছে, এবং সেটা কিভাবে করতেছে পরে দিয়ে একটা স্লাইডে দেখাবো। তো এই জন্য এই দুইটাকে দ্বিমুখী সম্পর্ক বলা হয়, অর্থাৎ পরিবেশ কিডনি রোগ বাড়িয়ে দিচ্ছে এবং কিডনি রোগের চিকিৎসা করতে যে আবার পরিবেশ বিনষ্ট হচ্ছে। তো আমরা যে হেমোডায়ালাইসিস করি, যেটা মেশিনে ডায়ালাইসিস, তো সেখানে দেখা যায় যে একবার ডায়ালাইসিস করতে যে পরিমাণ কার্বন নির্গত হয়, একটা ডায়ালাইসিস করতে মাত্র একদিন, তা দিয়ে সে 240 কিলোমিটার একটা গাড়ি চালালে যতটুকু কার্বন হয় ঠিক একবার ডায়ালাইসিসে অতটুকু শুধু কার্বন নির্গত হয়। এবং 100 রোগীর যদি আমরা যদি 1 বছর ডায়ালাইসিস করি, একটা সেন্টারে, অনেক সেন্টার আছে, একজন স্যারের রোগী মানে ডায়ালিসিস সেন্টারে কয়েকশো রোগী ডায়ালাইসিস হচ্ছে এখানে। তো 100 রোগীর ডায়ালাইসিসের জন্য যে পরিমাণ পানি খরচ হয়, যে পরিমাণ র পানি তুলি, তারা দেখা গেছে যে 36 লক্ষ লিটার আমাদের এই সুপেয় পানি খরচ হয় 100 রোগীর জন্য 1 বছর ডায়ালিসিস করতে। এবং ঢাকা শহরে আমাদের যত হেমোডায়ালিসিস করি তার 80-60 ভাগের উপরে ঢাকা শহরের সেন্টার সব মাটির নিচে থেকে পানি আসতেছে, এবং সব আমাদের খাবার পানি কিন্তু নিঃশেষ হয়ে যেতেছে এইভাবে। তো আবার ডায়ালাইসিস যখন করি তখন ডায়ালাইসিসের দেখা যায় যে জিনিসপত্রগুলো ইউজ করতে হয়, ব্লাড লাইন, ডায়ালাইজার, সবই প্লাস্টিকের গুলো, এবং এই প্লাস্টিকের যে আবর্জনা সেগুলো বেড়ে বেড়ে আমাদের সয়েলকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তো তাহলে এর সমাধান কি ডায়ালিসিসের ক্ষেত্রে? আমরা যারা নেফ্রোলজিস্ট, আমরা চিন্তা করছি যে যদি আমরা ডায়ালিসিসের চিকিৎসাজনিত কারণে যে পরিমাণ আমরা পলিউশন করছি সেটা যদি রক্ষা করতে চাই, বিকল্প আরেকটা পদ্ধতি আছে, যেটা হংকং, যেটা থাইল্যান্ড, মেক্সিকো, অনেক কান্ট্রি এখন এটাকে 1 নম্বর পদ্ধতি হিসেবে গ্রহণ করছে, সিএপিডি, যেটা কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেটমেন্ট ডায়ালিসিস। এটা একটা নল লাগিয়ে দিলে বাড়িতে বসে ডায়ালিসিস করতে পারে। আমরা এই সিএপিডি কে আমরা প্রাধান্য দিতে পারি। আমাদের মাঝে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতি নির্ধারকের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এখানে আছেন, জুবাইদা বেগম, যিনি এডিশনাল সেক্রেটারি হলেও স্বাস্থ্য শিক্ষার সচিবের রুটিন কর্মরত সচিব হিসেবে কাজ করছেন এখন। উনি আছেন, কাজেই আমরা বলবো যে এই নীতি নির্ধারণী, সরকারি নীতি নির্ধারণীতে যদি এই সিএপিডি কে প্রাধান্য দিয়ে যদি সমস্ত হসপিটালগুলোতে এই সিএপিডির ট্রেনিং এর ব্যবস্থা, তাদের নেটওয়ার্ক ব্যবস্থা এবং ফ্লুইড সাপ্লাই ব্যবস্থা এই হিমোডায়ালিসিসের পাশাপাশি করা হয়, তাহলে আমরা পলিউশন কমে আনতে পারবো, এবং এই সিএপি মানে কিডনি বিকলের চিকিৎসা একদম গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছে দিতে পারবো। তারা ঘরে বসে বসে তারা ডায়ালিসিস করতে পারবে। ট্রান্সপোর্টের জন্য যাওয়া আসা, এয়ার পলিউশন করা, কষ্ট, খরচ, সেটা অনেকাংশে সেটা কমে আসবে।
আমাদের ভবিষ্যৎ ঝুঁকি আরো তীব্র দাহ